আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত লেকচারে অনেকগুলো অ্যানালজি টাইপ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরো নতুন কিছু অ্যানালজি টাইপ নিয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে অ্যাডমিশন টেস্ট, ব্যাংক বিসিএস কিংবা জব প্রিপারেশন, সব ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা শুরু করি। আমাদের যে প্রথম অ্যানালজিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডিগ্রি অফ ইন্টেন্সিটি, অর্থাৎ এটা হচ্ছে মাত্রা নির্দেশ করবে। কি নির্দেশ করবে? মাত্রা নির্দেশ করবে। মাত্রা নির্দেশ বলতে কি? মাত্রা নির্দেশ বলতে একটা শব্দ দিয়ে কোনো একটা জিনিসের কম মাত্রা নির্দেশ করবে, আর একটা শব্দ দিয়ে বেশি মাত্রা নির্দেশ করবে। আমরা যদি এক্সাম্পল দিই তাহলে বিষয়টা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখুন, এখানে প্রথম শব্দ দেওয়া আছে ভার্টিগো, আর একটা শব্দ দেওয়া আছে কি? ডিজিনেস। একটা শব্দ কি? ভার্টিগো, আর একটা হচ্ছে ডিজিনেস। ভার্টিগো অর্থ হচ্ছে এই যে আপনার হালকা হালকা ঘুম আসতেছে, ওটাকে বলে ভার্টিগো। আর যখন আপনি ঘুমে একদম ডলে পড়ে যাচ্ছেন, ওটাকে বলবে কি? ডিজিনেস। তাহলে মাত্রা বুঝতে পারতেছি কিনা? একটা কম আর একটা হচ্ছে বেশি, ওটা বোঝাচ্ছে। ঠিক সেরকম আরেকটা শব্দ ডটিং। ডটিং অর্থ হচ্ছে কি? আপনি একটু কি আছেন, আপনি ফ্যাসিনেটেড বা আপনি পছন্দ করেন, সামান্য সামান্য পছন্দ করেন। আরেকটা হচ্ছে ফন্ড, আপনি হচ্ছে একদম হচ্ছে যান প্রমাণ দিয়ে কি করেন? পছন্দ করেন। সেটাকে বলে কি? ফন্ট। সেটাকে বলে কি? ফন্ট। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ডিগ্রি অফ ইন্টেন্সিটি দেখতে পাচ্ছি। ঠিক সেরকম আপনাকে যদি দিয়ে বলে টায়ার্ড, এটার বেশি মাত্রা কি হবে? সেটা হচ্ছে এক্সহস্টেড, ইন্টারেস্টেড, ফ্যাসিনেটেড। আপনাকে ধরুন এই ২ টা শব্দ দিল, ওয়ার্ম এবং হচ্ছে হট। এবার স্যাড দিয়ে আপনাকে কি করতে বলল? একটা অপশন যাচাই করতে বলল। তখন আপনি কোনটা তাকাবেন? হার্ট ব্রোকেন। অর্থাৎ একটা হচ্ছে দুঃখী হওয়া, আরেকটা হচ্ছে হার্ট ব্রোকেন, একদম ভেঙে চুরে কি হয়ে যাওয়া? চুরমার হয়ে যাওয়া। অর্থাৎ হার্ট ব্রোকেন, বুঝতে পারতেছেন তো? আরেকটা হচ্ছে সারপ্রাইজড এবং হচ্ছে শকড, ঠিক সেরকম কনসার্ন এবং হচ্ছে কি? অ্যালার্মড। ওকে? এবার হচ্ছে ১০ নম্বর টাইপ। এখানে বলা হচ্ছে টুল এবং অ্যাকশন। অর্থাৎ ২ টা শব্দ দেওয়া থাকবে তো। এই ২ টা শব্দের মধ্যে একটা নির্দেশ করবে টুল বা কোনো যন্ত্র, আরেকটা শব্দ দিয়ে ওই যন্ত্রের অ্যাকশন। যেমন উদাহরণ দেখুন, আমাকে দেওয়া দিল, ধরুন এতটুকু দেওয়া দিল প্রশ্নের মধ্যে। টাইপরাইটার এটা একটা যন্ত্র, এটার অ্যাকশন কি? সেটা হচ্ছে টাইপ করা। এবার আমাকে নাইফ দিয়ে এর বাকিটা দিল না। তাহলে আমরা নাইফের জন্য কি চুজ করব? সেটা হচ্ছে কাট। ছুরির অ্যাকশন কি? সেটার অ্যাকশন হচ্ছে কাট বা কাটা। ঠিক সেরকম পেনের জন্য রাইট, ব্রাশের জন্য পেইন্ট করা বা আঁকা, ক্যামেরার জন্য ফটোগ্রাফ, টেলিস্কোপের জন্য অবজার্ভ, কিবোর্ডের জন্য ইনপুট, প্রিন্টারের জন্য কি? প্রিন্ট করা। অর্থাৎ একটা টুল এবং তার অ্যাকশন, এটা আমাদের কি করতে হবে? ডিফাইন করতে হবে। ওকে? এরপর এটা হচ্ছে অ্যান্টোনিমাস, অর্থাৎ প্রথম যে ২ টা শব্দ দেওয়া থাকবে, ওই ২ টা শব্দ একটা আরেকটার কি হবে? বিপরীতার্থক হবে, বিপরীতার্থক হবে। যেমন এখানে দেওয়া আছে অপটিমিস্ট। অপটিমিস্ট অর্থ আশাবাদী, পেসিমিস্ট অর্থ হচ্ছে কি? নিরাশাবাদী। অপটিমিস্ট অর্থ কি? আশাবাদী, এবং পেসিমিস্ট অর্থ হচ্ছে নিরাশাবাদী। তাহলে এই ২ টার মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করলাম কি? সেটা হচ্ছে এটা একটা আরেকটার বিপরীত শব্দ। এবার আমাকে ডাবল কোলন দিয়ে শুধু কনসার্ন দিল। আর একটা শব্দ দেয় নাই, এবং এটা আমাকে অপশন থেকে বাছাই করতে হবে। তখন আমরা কি যাচাই করব? সেটা হচ্ছে এই কনসার্নটের বিপরীত শব্দটা যাচাই করব। কনসার্নটের বিপরীত শব্দ কি? সেটা হচ্ছে ইনডিফারেন্ট। কনসার্নটের বিপরীত শব্দ কি? ইনডিফারেন্ট বা উদাসীন। ঠিক সেরকম হোপফুল, হোপলেস, কেয়ারিং, নেগলেক্টফুল, কনফিডেন্ট, ইনসিকিউর, ইনসিকিউরে ভোগা। আরেকটা হচ্ছে কনফিডেন্ট থাকা। এঙ্গেজ, ডিটাচড, প্যাশন, ইমপ্যাশন, রেসপন্সিবল, ইরেসপন্সিবল। এগুলা কিন্তু একটা আরেকটার কি? অ্যান্টোনিমাস বা অ্যান্টোনিমস, বা একটা আরেকটার কি? বিপরীতার্থক শব্দ। এভাবে কিন্তু আমরা যদি সম্পর্কটা নির্ণয় করতে পারি প্রথম ২ টা শব্দের, তখন আমরা এই যে বাকি অপশনটা থেকে আমাদের সঠিক উত্তরটা বাছাই করা খুবই সহজ হয়ে যায়। এরপর দেওয়া আছে সিনোনিমস। প্রথমে দেখলাম অ্যান্টোনিমস, আবার হচ্ছে সিনোনিমস। অর্থাৎ এখানে যে প্রথম যে ২ টা শব্দ দেওয়া থাকবে, ওই ২ টা শব্দ একটা আরেকটার সিনোনিম হবে। যেমন সিরিন এবং হচ্ছে কি? কাম। এটা হচ্ছে কি শব্দ? সিনোনিম শব্দ বা সমার্থক শব্দ। সিরিন অর্থ কি? শান্ত। কাম অর্থ কি? শান্ত। শিরিন কিন্তু মানুষের নামও থাকে। তাহলে এবার আমাকে ভাইব্রেন্ট দিল। তাহলে ভাইব্রেন্টের সমার্থক শব্দ কি হবে? সেটা হচ্ছে লাইভলি। মানুষে বলে না ছেলেটা খুবই ভাইব্রেন্ট, অর্থাৎ খুবই প্রাণবন্ত। তাই না? ঠিক সেরকম জয়ফুল, চেয়ারফুল। ব্রেভের সমার্থক শব্দ কি? কারেজাস, এলিগ্যান্ট, গ্রেসফুল, ইন্টেলিজেন্ট, ক্লেভার, জেনারাস। দানশীল, কেউ যদি দানশীল সেটাকে আমরা কি বলতে পারি? চ্যারিটেবল। ঠিক সেরকম অনেস্ট বা ট্রুথফুল, সত্যবাদী। এভাবেও কিন্তু এই সম্পর্কটা যদি আমরা নির্ণয় করতে পারি, তখন দেখুন কিভাবে সহজ হয়ে যাচ্ছে ব্যাপারগুলো।
এরপর এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা হচ্ছে ঠিক সিনোনিম নয়। এটাকে বলা হচ্ছে সিনোনিম ভেরিয়েন্টস। সিনোনিম কি? ভেরিয়েন্টস। ১ম যে ২ টা শব্দ দেওয়া থাকবে, এই ২ টা শব্দ একটা আরেকটার ঠিক কি নয়, সিনোনিম নয়। কিন্তু একই ধরনের অর্থ প্রকাশ করে। একটা হচ্ছে মানে সেম ভাব প্রকাশ করা, আরেকটা হচ্ছে কি করা? সেম অর্থ প্রকাশ করা। ২ টা ভিন্ন। কি বলেছি? একটা হচ্ছে সেম ভাব প্রকাশ করা, আরেকটা হচ্ছে সেম অর্থ প্রকাশ করা। সেটা কিন্তু ভিন্ন। যখন সেম ভাব প্রকাশ করবে তখন সেটাকে বলবে সিনোনিম ভ্যারিয়েন্টস। আর যখন সেম অর্থ প্রকাশ করবে তখন সেটা বলবো আমরা শব্দার্থ সমার্থক শব্দ বা সিনোনিম। তাই না? তাহলে দেখুন উদাহরণ দেখলে বুঝতে পারবেন। একটা হচ্ছে বারবুস, যিনি বেশি কথা বলেন বা যার কথার মধ্যে কি থাকে? বেশি ভার্ব থাকে। এটার অর্থ কি? ওয়ার্ডিনেস। অর্থাৎ একই ধরনের কি? ভাব প্রকাশ করতেছে। ঠিক সেরকম সরিকটাস, যিনি উদ্বিগ্ন থাকেন, যিনি সবসময় উদ্বিগ্ন থাকেন, তার জন্য কনসার্ন। অবশ্যই বোঝা যাচ্ছে না? ঠিক সেরকম যিনি লেকুসাস বা যিনি কথা বলতে পছন্দ করেন, তাকে আমরা টকেটিভনেস বলতে পারি। বলতে পারে কিনা কিন্তু একটা আরেকটার কি নয়, বিপরীত সমার্থক শব্দ নয়। টকেটিভনেস বা বাসালার অর্থ যে লেকুসিয়াস এটা নয়। লেকুসিয়াস হচ্ছে যিনি কথা বলতে পছন্দ করেন, চ্যাটিং করতে পছন্দ করতেন, লাইভলি থাকতে পছন্দ করেন। সেটা হচ্ছে লেকুসিয়াস। আর একটা হচ্ছে টকেটিভনেস, এটা হচ্ছে বাসাল। কিন্তু এই টকেটিভনেস যে যে মানুষটা টকেটিভ হয় তার মধ্যে লেকুসিয়াস জিনিসটা কি থাকে। ঠিক সেরকম মেটিকুলাস কেয়ারফুলনেস। আমরা বলি না বাংলাদেশকে ওই যে ইউনূস সরকার কি করছে? মেটিকুলাস ডিজাইনে হাসিনা সরকার বা ফ্যাসিস্ট সরকার কি করছে? পতন ঘটেছে। তাহলে মেটিকুলাস অর্থ কি? মেটিকুলাস হচ্ছে কেয়ারফুলনেস। খুবই সতর্কতার সাথে ডিজাইন করে কি কাজগুলো করা হয়েছে। তাহলে একই ধরনের অর্থ প্রকাশ করতে যদিও একটা আরেকটার কি নয়, সমার্থক শব্দ নয়। তাহলে ঠিক সেরকম মেলানকলি, স্যাডনেস, জোভিল্যান্ট, জয়, ইম্পালসিভ, রাশনেস, প্রুডেন্ট, কশনস, আরেগন, কনসেন্ট, কম্প্যাশনেট এবং কাইন্ডনেস, এগুলো কিন্তু একই ধরনের অর্থ প্রকাশ করতেছে। অর্থাৎ এগুলো হচ্ছে একটা আরেকটার কি সিনোনিম ভ্যারিয়েন্টস। ওকে, আমরা নেক্সটে যাইতে পারি। এবার হচ্ছে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি আসে। এগুলো হচ্ছে খুবই কমন প্রশ্ন। যেখানে আপনি প্রশ্ন ব্যাংক বলেন না কেন, সিইউ, ডি ইউনিট বলেন, জেইউ বলেন কিংবা বিসিএস বলেন, সবখানে এই যে ১৪ নম্বর ট্যাব দেখতে পাচ্ছেন, এরকম প্রশ্নগুলোই আসে মূলত। এখানে কি দেওয়া আছে? সেটা হচ্ছে পার্ট অফ হোল। অর্থাৎ একটা শব্দ এখানে একটা পুরো জিনিস নির্দেশ করবে, আর একটা শব্দ এই পুরো জিনিসটার একটা অংশ নির্দেশ করবে। যেমন দেখুন, আর্কিপেলাগো। আর্কিপেলাগো অর্থ হচ্ছে দ্বীপপুঞ্জ। অনেকগুলো দ্বীপ মিলে আর্কিপেলাগো তৈরি হয়। তাহলে অনেকগুলো দ্বীপপুঞ্জের একটা অংশ কি? সেটা হচ্ছে আইসোল্যান্ড। আইসল্যান্ড। অর্থাৎ আর্কিপেলাগো হচ্ছে একটা হোল এবং এর পার্ট হচ্ছে কি? আইসল্যান্ড। ঠিক সেরকম একটা হচ্ছে প্যানেল। প্যানেলের একটা পার্ট কি? সেটা হচ্ছে মেম্বার। আমরা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, সেখানে ওরা কি দিছে? প্যানেল প্রকাশ করছে না? যে ছাত্র শিবিরের প্যানেল, ছাত্র দলের প্যানেল। এই প্যানেলের মধ্যে কিন্তু একেকটা মেম্বার আছে। প্রায় ১৭-১৮ জন মেম্বার আছে। তাহলে মেম্বারটা হচ্ছে প্যানেলের একটা কি? অংশ। ঠিক সেরকম ফরেস্টের অংশ কি? গাছ। গ্যালাক্সির অংশ কি? স্টার বা তারা। আর্মি, পুরো আর্মি এই সংগঠনের একটা অংশ কি? সেটা হচ্ছে সোলজার। আ একজন কি? সামরিক কর্তা। ঠিক সেরকম ক্লাসের একজন হচ্ছে স্টুডেন্ট। সেন্টেন্স ওয়ার্ড। বুকের পেজ। ঠিক সেরকম ব্লেজের একটা অংশ কি? একটা হাউস। সেরকম সোলার সিস্টেমের প্যানেল। এভাবেও কিন্তু পার্ট অফ হোল যদি বিষয়টা কিন্তু আমি কি করতে পারি? আইডেন্টিফাই করতে পারি, তখন আমার আনসার করা খুবই সহজ হয়ে যায়। তারপর এটা দেওয়া আছে অ্যাকশন এবং হচ্ছে সিগনিফিকেন্স। অর্থাৎ আমরা একটা অ্যাকশন করতেছি বা কাজ করতেছি, এটা কেন করতেছি? এটার কারণটা এখানে দেওয়া থাকবে বা এটার গুরুত্বটা এখানে দেওয়া থাকবে। যেমন ধরুন স্মাইল, আমি হাসলাম। আমি হাসলাম কি জন্য? সেটা হচ্ছে অ্যামিউজমেন্ট। আমার মনে আনন্দ আছে তাই। আমার মনে অ্যামিউজমেন্ট আছে তাই আমি হাসলাম। তাইলে এটা একটা অ্যাকশন। ঠিক সেরকম আমি ব্যথা পাইলাম। আমি কি করলাম? আমি কাউকে কি দিলাম? ওয়ার্ডস করলাম, তখন সে দুঃখ পেল। আমি কাউকে ওয়ার্ডস করলাম বা আমি একটু চিমটি দিলাম, সেটা কি পেল? দুঃখ পেল। একটা অ্যাকশন এবং কি কারণে হচ্ছে, ওটা এখানে প্রকাশ করতেছে। ঠিক সেরকম আমার মনে আনন্দ তাই আমি হাসলাম। লাভ, জয়। স্যাডনেস, ক্রাই। ফ্রাউন, ডিসপ্লেজার। কেউ আমার মনে কি নাই, কেউ একটা কি কথা বললো, খারাপ কথা বললো, আমার কি ভালো লাগে নাই বা নিজের তারিফ করতেছে, তখন আমার কি খারাপ লাগতেছে, তখন আমি ফ্রাউন হলাম। ফ্রাউন হচ্ছে ওই যে এরকম কিছু বলা, মুখোমুখি কিছু বলা, ধ্যাৎ তেরি এভাবে কিছু বলা, এটাকে কি বলা হয়? ফ্রাউন। ঠিক সেরকম কোল্ড। কোল্ড লাগলে আমরা কি কাঁপি? শিভার। শিভার তো হচ্ছে একদম তিত্তির তরে যেটা কাঁপে ওটাকে বলা হয় শিভার। ঠিক সেরকম এমব্রেসমেন্ট। আমরা যখন কোথাও কি হয়?
শর্মিন্দা হয় তখন আমরা ব্লাশিং করি। একটু হাসার চেষ্টা করি আরকি। যেটাকে ব্লাশিং বলে। ঠিক সেরকম আমাদের মনে যখন কি থাকে, ফিয়ার থাকে তখন আমরা কাঁপতে থাকি। ফিয়ার, ট্রেমবল। বুঝতে পারছেন তো? একটা হচ্ছে সিগনিফিকেশন এবং তার অ্যাকশন। কোন একটা অ্যাকশন কি কারণে হচ্ছে ওটাই হচ্ছে এই ২ টা শব্দের মধ্যে কি থাকে বিদ্যমান থাকবে। এরপর দেওয়া আছে ওয়ার্কার অ্যান্ড ক্রিয়েশন। ওয়ার্কার এবং কি ক্রিয়েশন। এখানে একজন পেশাজীবীর নাম দেওয়া থাকবে এবং তিনি কি সৃষ্টি করতেছেন ওটা দেওয়া থাকবে। প্রথম শব্দ হচ্ছে একজন ওয়ার্কার, যেমন গোল্ড স্মিথ, স্বর্ণাকার। তার কাজ কি? অর্না অর্নামেন্টস বা অলংকার তৈরি করা। ঠিক সেরকম মেশন, একজন রাজমিস্ত্রির কাজ কি? ওয়াল তৈরি করা। বুঝতে পারতেছেন তো? ঠিক সেরকম ফার্মারের কাজ কি? ক্রপস তৈরি করা। ওয়েবারের কাজ কি? ক্লথ তৈরি করা। ইনভেন্টর ডিভাইস তৈরি করা। ডিজাইনারের ব্লুপ্রিন্ট তৈরি করা। ডিরেক্টরের কি তৈরি করা? ফিল্ম তৈরি করা। ফটোগ্রাফারের কি তৈরি করা? ফিক্সার তৈরি করা। ব্ল্যাক স্মিথ টুলস, কবলার কি ব্যবহার করে? শুজ ব্যবহার করে। প্রোগ্রামারে কি তৈরি করে? সফটওয়্যার তৈরি করে। টিচারে কি তৈরি করে? লেসন তৈরি করে বা লেসন শিখে। এভাবেও কিন্তু ওয়ার্কার এবং তার ক্রিয়েশনটা যদি আমরা কি করতে পারি, এখানে আইডেন্টিফাই করতে পারি, তখন কিন্তু আমাদের আনসার করতে কি খুবই সহজ হয়ে যায়। এটা ছিল কিন্তু আমাদের দ্বিতীয় পর্ব।